এটা সমাজ। আর কি দেখব এই সমাজে, আর কত দেখতে হবে সাধারণ মানুষদের, যেখানে যেই সমাজে এরকম ঘটনাও ঘটে যে একটা চিপসের জন্য একটা ছোট্ট শিশুকে, ক্লাস 7-এ পড়া ছোট্ট শিশুকে প্রাণঘাতী হতে হয়। এই সমাজে এরকম কাণ্ড ঘটছে। তো পাঁশকুড়াবাসী একটি ছোট্ট ছেলে যার নাম কৃষ্ণেন্দু দাস, ক্লাস 7-এ পড়ে। তো সে পাঁশকুড়াতে একটা দোকানে চিপস কিনতে গেছিলো। সে অনেক আশা নিয়ে চিপস খেতে ইচ্ছে করছিল, সেই আশাতেই চিপস খাবে দোকানে গেছে। সে তখনও জানতো না ওই চিপস তার জীবনে সব থেকে কাল হয়ে দাঁড়াবে, ওই দিনটাই যে তার জীবনের শেষ দিন, তখনও কিন্তু সে জানতো না। অনেক আশা নিয়ে চিপস কিনতে গেছে। তো তারপর সে দোকানের সামনে সাইকেল দাঁড় করিয়ে চিপস কিনতে গেছে। দোকানদার ছিল না দোকানে, অনেক ডাকাটাকি করেছে কেউ দোকানে আছে কিনা, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। তো তারপর নিচে 3 প্যাকেট চিপস কুরকুরে পড়েছিল। তো সে সেটাকে তুলে নিয়ে কুড়িয়ে নিয়ে সাইকেলে করে বাড়ি চলে আসছিল। তারপর দোকানদার তাকে ধাওয়া করে বাইক নিয়ে। আর সেই দোকানদার আবার পেশায় কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার, শুধু সাধারণ মানুষই না, সিভিক ভলেন্টিয়ার। তো তিনি তাকে, ছেলেটিকে বাইক নিয়ে ধাওয়া করে তাকে চোর বলে অপবাদ দেয় বারবার ধরে। কিন্তু সে ধাওয়া করার পর কিন্তু ছেলেটি, ওই 3 প্যাকেট চিপস ছিল 5 টাকা দামের, মানে 15 টাকা হয়, সে কিন্তু ছেলেটি টাকাটা ফেরত দিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও বারবার ওকে চোর বলে অপবাদ দেওয়া হয়। কিন্তু ছেলেটি বারবার বলে যে আমি চুরি করিনি, আমি ওটা কুড়িয়ে পেয়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও গোটা বাজারে এত লোকের সামনে তাকে বিশ্রীভাবে অত্যাচার করে, তাকে শারীরিক নির্যাতন করে, তাকে অপমান করে, চোর বলে অপবাদ দেয়, তাকে মারধর করে, কান ধরে উদ্বোস করায় গোটা বাজারের এতগুলো লোকের সামনে। তো ছেলেটি ক্লাস 7-এ পড়ে। আর এখন তো অনেক সব বাচ্চারা অ্যাডভান্স, হ্যাঁ, তাদের অনেক অল্প বয়স থেকে অনেক সেন্টিমেন্ট তৈরি হয়, অনেক লজ্জা, অপমান বোধ, এগুলো খুব অল্প বয়স থেকেই তৈরি হয়ে যায়। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো সেই ছেলেটি ওই অপমান, লজ্জা এত সহ্য করতে পারলো না, দিয়ে বাড়ি চলে গেল। তো তারপরে তার মা ওই বাজারে ওই দোকানে গিয়ে দেখলো, সিসিটিভি চেক করে দেখলো সবাই যে ও সত্যি ছেলেটি কুড়িয়ে পেয়েছিল, চুরি করেনি, ওটা নিচে পড়েছিল। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল যে ওটা কুড়িয়েই পেয়েছিল। কিন্তু তখন আর কি হবে, ওই ছেলেটি অত লজ্জা, সবার সামনে এত বড় অপমান সহ্য করতে না পেরে তার জীবনের সবথেকে খারাপ সিদ্ধান্তটা নিয়ে নিল, কীটনাশক খেয়ে মৃত্যুর পথে ঢলে পড়ল। তাকে তমলুকের মেডিকেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করানোর চেষ্টা করা হয়, তা সত্ত্বেও কোনো ফল কিছু হয়নি, তার জীবনটা চলেই গেল ওই সামান্য চিপসের কারণে। ছেলেটি মৃত্যুর আগে তার মাকে উদ্দেশ্য করে একটা চিঠিও লিখে গেছে। সে চিঠিটা তোমরা অনেকে হয়তো দেখেছো, সোশ্যাল মিডিয়াতে চিঠিটা ভাইরালও হয়েছে, যে বলেছে মা চুরি করিনি, ওটা আমি কুড়িয়েই পেয়েছি। প্লাস তার নাম, রোল নাম্বার শুদ্ধ চিঠির মধ্যে মেনশন করে দিয়েছে। তো আর ঘটনাটা ঘটেছিল রবিবার, আর বৃহস্পতিবার তার নিথর দেহ ওই তমলুক মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হলো তার বাড়িতে। তোমরাই বলো এখন, যে একটা সিভিক ভলেন্টিয়ার যদি ছেলেটা চুরি করেও থাকতো, যদি সে দোকানে কাউকে না দেখতে পেয়ে যদি চিপসটা নিয়েই থাকতো, তাতেও কি এতটা এরকমভাবে গোটা বাজারে এতগুলো লোকের সামনে তাকে অপমান করাটা উচিত ছিল? একটা মানুষ হিসেবে অ্যাজ এ হিউম্যান উচিত ছিল কি? ছিল না। কিন্তু সে বারবার বলছে যে আমি চুরি করিনি, টাকাও দিয়ে দিয়েছে, চিপসের টাকা। তা সত্ত্বেও কি খুব দরকার ছিল এভাবে অপমান করার ছেলেটিকে? তোমরাই বলো। তারপরে সে একটা সিভিক ভলেন্টিয়ার, সে কি আদৌ ভলেন্টিয়ার হওয়ার যোগ্য? এর আগেও ওই আরজিকর কাণ্ডে ঠিক এরকম সিভিক ভলেন্টিয়ার যুক্ত ছিল, সেম আবার এই সিভিক ভলেন্টিয়ারের জন্য একটা শিশুর প্রাণঘাতী হলো। একজন সিভিক ভলেন্টিয়ার যখন এইভাবে একটা শিশুকে আক্রমণ করতে পারে, সে কিভাবে আমাদের আত্মরক্ষা করবে, কিভাবে সমাজকে কিভাবে রক্ষা করবে? তাও ভাগ্যে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, অ্যাটলিস্ট প্রমাণ তো হয়েছে যে সে চুরি করেনি। ছেলেটা আজকে বেঁচে নেই মানছি, কিন্তু তাও সে তো সমাজের চোখে, সমাজে তো প্রমাণিত হলো এটা যে সে সত্যি চুরি করেনি। সে ঠিকই বলেছিল, বারবার বলেছে আমি চুরি করিনি। তার কথাটা বিশ্বাস করা তো ওদের দরকার ছিল। যে সিভিক ভলেন্টিয়ার, সে
এত নির্মম জঘন্যতম কাজ করতে পারে, জঘন্যতম ব্যবহার করতে পারে একটা শিশুর সাথে, সে কিভাবে ভলেন্টিয়ার হওয়া তো যোগ্যই নয়। তার উপযুক্ত শাস্তি প্রাপ্য, তার পাওনা উপযুক্ত শাস্তি। কারণ তার জন্য একটি ছোট্ট শিশু যে মানে না চুরি করে না দোষ করে সেই ছেলেটিকে প্রাণ হারাতে হলো, তার মায়ের কোল থেকে একটা তার ছেলের সন্তানকে চলে যেতে হলো। এইরকম পরিস্থিতিতে কৃষ্ণেন্দুর মায়ের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষজনকে পাওয়া যায়নি। পুলিশ যেখানে মানে পাশে থাকা দরকার ছিল, সাধারণ মানুষের যেখানে পুলিশ প্রশাসনকে বেশি দরকার, সেখানে পুলিশ লাঠিচার্জ করছে গ্রামবাসীদের উপর। কারণ গ্রামবাসীরা সেই বাচ্চাটির হয়ে কথা বলতে এসেছে, বাচ্চাটির পরিবারের পাশে দাঁড়াতে এসেছে, সেই জন্য সেই অপরাধে গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, কিছু গ্রামবাসীকে আটকও করা হয়েছে। এমনকি পুলিশ এরকম বলা হয়েছে, তার মানে মা যে শিশুটার কাছে তার দেহের কাছে কিছুক্ষণ থাকবে, 5-10 মিনিট বসবে, সেটুকু পর্যন্ত মায়ের কাছে সেই শিশুটির দেহ দেখতে দেওয়া হয়নি। এমনকি কৃষ্ণেন্দুর মা বলছে যে সে যখন চাইছে তার ছেলেটাকে একটু 10 মিনিট একটু পাশে রাখার, মানে ছেলেটার দেহটা একটু পাশে থাকবে সে চাইছে, তখন পুলিশ হুমকি দিচ্ছে দেহ দাহ না করে নদীতে ভাসিয়ে দেওয়ার। এই ধরনের হুমকি দিচ্ছে পুলিশ। ছেলেটির দেহ 10 মিনিট মায়ের কাছে রাখতে দিচ্ছে না, আর গ্রামবাসীদের উপর এতই লাঠিচার্জ করছে যে গ্রামবাসীরা ওখানকার কাছাকাছি শুদ্ধ যেতে পারছে না। পুলিশ যে কিনা সমাজের রক্ষক, সেই পুলিশই আজকে ভক্ষক হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন সমাজের কাছে। এর আগেও সিভিক পুলিশের এরকম অন্যায় কোনো প্রতিবাদ হয়নি, চাপা পড়ে গেছে। আবারও এই সিভিক ভলেন্টিয়ারের কোনো অন্যায়ের কোনো বিচার পাবে না, ও সব চাপাই পড়ে যাবে। আর শুধু শাস্তি পাবে সাধারণ মানুষজন। আর যে কি দেখতে হবে এই পৃথিবীতে জানি না সত্যি। যা ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই হচ্ছে আর কি। শুধু আমাদের দেখা, চোখে দেখা আর কানে শোনা ছাড়া আর কিছু করার নেই।